স্বাগত জেলার সংবাদে। আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। মোহাম্মদপুরে মা মেয়ে হত্যায় অভিযুক্ত গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেফতার, তার স্বামীও আটক। নরসিংদীর আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে শীঘ্রই যৌথ অভিযান, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। গাজীপুরের কাশিমপুরে যৌথ বাহিনীর অভিযান, ৮ মাদক ব্যবসায়ী অস্ত্রসহ সন্ত্রাসী গ্রেফতার। এবারে বিস্তারিত। রাজধানীর মোহাম্মদপুরে মা মেয়ে হত্যার ঘটনায় মূল অভিযুক্ত গৃহকর্মী আয়েশাকে ঝালকাঠির নলছিটি থেকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, বুধবার দুপুরে নলছিটি এলাকা থেকে আয়েশাকে গ্রেফতার করা হয়েছে। মোহাম্মদপুর থানার ওসি মেজবাউদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে এই জোড়া খুনের ঘটনায় প্রধান সন্দেহভাজন গৃহকর্মী আয়েশাকে শনাক্ত করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আয়েশাকে জিজ্ঞাসাবাদের হত্যাকাণ্ডের কারণ জানা যাবে বলে মনে করেন তদন্ত সংশ্লিষ্টরা। গত ৮ ডিসেম্বর সকালে মোহাম্মদপুরের শাহজাহান রোডের ১৪ তলা ভবনের ৭ম তলায় লায়লা আফরোজ ও তার মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিয়াকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। এ ঘটনায় সোমবার রাতে নিহত লায়লা আফরোজের স্বামী আজম আজিজুল ইসলাম মোহাম্মদপুর থানায় মামলা করেন। দর্শক, এ বিষয়ে আরও খবর জানাতে ঝালকাঠি থেকে যোগ দিচ্ছেন সহকর্মী খালিদ হাসান। খালিদ, মা মেয়েকে হত্যায় অভিযুক্তকে গ্রেফতারের পর কোথায় নেওয়া হয়েছে, আপনার কাছে কি তথ্য আছে জানাবেন? থানা পুলিশের একটি দল ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের কয়া গ্রাম থেকে তার আয়েশার যে শ্বশুর বাড়ি সেখান থেকে তাকে আটক করা হয়। আটক করা শেষে এখান থেকেই সরাসরি তারা ঢাকা নিয়ে যায়, ঢাকা মোহাম্মদপুর থানায় নিয়ে যায়। আমরা কথা বলেছি নলছিটি থানা কর্মকর্তাদের সাথে, তারা এ বিষয়ে তেমন কোনো আমাদেরকে তথ্য দিতে পারেনি। তারা আমাদেরকে জানিয়েছে যে এটা ঢাকা থেকে একটি দল এসে তাদেরকে সম্ভবত আটক করে নিয়ে গেছে। এই ছিল আসলে আয়েশা যে তার স্বামীর যে রাব্বিকেও আটক করা হয় এখান থেকে। তারা আসলে এখানে যে তার রাব্বির যে বাবার বাড়ি এখানে যে কয়াতে, দীর্ঘদিন আগেই আসলে তার স্বামী যে রাব্বি উনি এখানে এই গ্রাম থেকে চলে যায়, ওই বাড়িতে কেউ থাকে না। তার এক চাচার বাড়ি এসে তার বউকে নিয়ে ওই আয়েশাকে নিয়ে আসলে উঠছিল। সেখান থেকে আজকে ঢাকার একটি পুলিশের টিম তাদেরকে আটক করে নিয়ে যায়। এই ছিল আমাদের কাছে সর্বশেষ। খালিদ, আপনাকে ধন্যবাদ। নরসিংদীর রায়পুরায় চরাঞ্চলে সংঘাত বন্ধে যৌথ অপারেশন চালানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে নরসিংদী পুলিশ লাইন পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে এ কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, নরসিংদীর রায়পুরা উপজেলায় সবচেয়ে বড় সমস্যা, এখানে সন্ত্রাসীর আড্ডা অনেক বেশি, অনেক হাতিয়ারও আছে। যত তাড়াতাড়ি সম্ভব কম্বিং অপারেশন করে সন্ত্রাসীদের আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি। এ সময় তিনি পুলিশ লাইনে বৃক্ষরোপণ করে পুলিশ লাইন, হাসপাতাল, রেশন স্টোর, খাবারের মান, খেলার মাঠ, পুকুর ও পুলিশের প্রশিক্ষণ কেন্দ্র সহ বিভিন্ন স্থান পরিদর্শন করেন। আইনের ক্ষেত্রে কিন্তু সফিস্টিকেশন আছে, এই জন্য যত তাড়াতাড়ি আমরা আইনের আওতায় নিয়ে আসবো। এই নরসিংদী স্পেশালি রায়পুর এলাকাটা খুবই সমস্যা সংকুল, এবং এটারে একটা কম্বিং অপারেশন করে এই জায়গাটারে কন্ট্রোলের ভিতরে নিয়ে আসবো। গাজীপুরের কাশিমপুরে যৌথ বাহিনীর অভিযানে ৮ জন মাদক ব্যবসায়ী ও দেশীয় অস্ত্রসহ সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। ভোরে গাজীপুরের কাশিমপুর এলাকায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এ সময় ৭৫০০ পিস ইয়াবা, গাঁজা ২ কেজি, ছিনতাই করা মোবাইল, নগদ টাকা উদ্ধার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর কাশিমপুরে এই অভিযান পরিচালনা করা হয়। কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে থানায় একাধিক অভিযোগ ও মামলা রয়েছে।
এবারে বিজয়ের মাসের খবর। মুক্তিযুদ্ধের ইতিহাসে গুরুত্বপূর্ণ ও ঘটনাবহুল একটি দিন 10 ডিসেম্বর। ঢাকায় রাও ফরমান আলীর নেতৃত্বে ও পরিকল্পনায় পরিকল্পিত বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের সূচনা হয়। এদিন শান্তিনগরের চামেলিবাগের ভাড়া বাড়ি থেকে প্রখ্যাত সাংবাদিক সিরাজউদ্দিন হোসেনকে আলবদর বাহিনীর সহযোগিতায় ধরে নিয়ে যায় পাকিস্তানি হানাদার বাহিনী। একই দিনে দেশের বেশিরভাগ জেলা শত্রুমুক্ত হয়ে যায়। চলে কারফিউ আর ব্ল্যাকআউট। বোমা রকেট ছুঁড়ে বিধ্বস্ত করে দেওয়া হয় ঢাকার কুর্মিটোলা বিমানবন্দর। ভৈরব বাজারের ঘাঁটি থেকে সেনারা সোজা ঢাকার দিকে এগিয়ে আসে। সম্মিলিত বাহিনীর আক্রমণের মুখে পাকিস্তানি হানাদার বাহিনী মেঘনার তীরে তাদের অগ্রগতি রোধ করতে পারেনি। বাইরে থেকে পাকিস্তানি হানাদাররা যেন ঢাকায় ঢুকতে না পারে সেজন্য নদীপথে তাদের যতগুলো স্টিমার গানবোট এগোনোর চেষ্টা করে। মিত্রবাহিনীর বিমান হামলায় সেসবের সলিল সমাধি হয়। ময়মনসিংহের মুক্তিযোদ্ধারা নিজ জেলাকে মুক্ত করে। একই দিনে পাকিস্তানি বাহিনীকে পর্যুদস্ত করে মাদারীপুর, ভোলা ও নড়াইলকে শত্রুমুক্ত করা হয়। এবারে কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। কেডিএস এক্সেসরিজ লিমিটেডের 34তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে চট্টগ্রামের বায়েজিদস্থ কেডিএস এক্সেসরিজ হল রুমে কোম্পানির চেয়ারম্যান খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কেডিএস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সেলিম রহমান, পরিচালক তাহসিনা রহমান, স্বতন্ত্র পরিচালক প্রফেসর সরওয়ার জাহান সহ উচ্চপদস্থ উপস্থিত ছিলেন। ভার্চুয়াল প্ল্যাটফর্মে শেয়ারহোল্ডারদের সরব উপস্থিতির জন্য কোম্পানির চেয়ারম্যান সকলকে ধন্যবাদ জানান। এই বছর কোম্পানির 34 বছর পদার্পণ উপলক্ষে কোম্পানির চেয়ারম্যান সকল স্টেক হোল্ডারদেরকে তাদের সহযোগিতার জন্য কোম্পানির পক্ষ হতে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এই পরিস্থিতিতে আমাদেরকে 5 মাস একটু উৎসবমুখর পরিবেশে সুষ্ঠু, অবাধ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হবে, ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন কথা বললেন। এ ব্যাপারে সরকার কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি। সকালে নাটোর জেলা ও সদর উপজেলায় 2টি মডেল মসজিদের উদ্বোধন শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, হজ নিয়ে কোনো ধরনের অনিয়ম মেনে নেওয়া হবে না। গত বছর 8,28,00,000 টাকা ফেরত দেওয়া হয়েছে। এ বছরও তারা ফেরত দিতে পারবেন বলে আশা প্রকাশ করেন। এ নিয়ে কেউ কোনো অনিয়ম করার চেষ্টা করলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ধর্ম উপদেষ্টা। রাজধানীর রমনা পার্কে শুরু হয়েছে আলোকচিত্রী ও শ্রমিক নারী আন্দোলনের সংগঠক তাসলিমা আখতারের আলোকচিত্র প্রদর্শনী ভালোবাসি রমনা, প্রাণ ও প্রকৃতির গল্প। বুধবার সকালে পার্কের শকুন্তলা চত্বরে এ প্রদর্শনীর উদ্বোধন করেন জাতীয় জাদুঘরের মহাপরিচালক তানজিম ইবনে ওয়াহাব। প্রদর্শনীতে বিগত 10 বছর রমনা পার্কে পদচারণার নানা গল্প আলোকচিত্রের ভাষায় ফুটিয়ে তোলা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৃক পিকচার লাইব্রেরির ব্যবস্থাপক ও কিউরেটর ASM রেজাউর রহমান, আন্তর্জাতিক দৌড়বিদ, রমনা পার্কের অন্যতম চেনামুখ খবির উদ্দিন খান, পার্কের মহিলাঙ্গনের অন্যতম সংগঠক ও শরীর চর্চা পরিচালক কোহিনুর হক। 3 দিনের এই প্রদর্শনীতে মোট 55টি আলোকচিত্র স্থান পেয়েছে। প্রদর্শনীটি চলবে শুক্রবার 12 ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল 8টা থেকে সকাল 11টা পর্যন্ত এ প্রদর্শনী সকলের জন্য উন্মুক্ত থাকবে। অনেকে দীর্ঘদিন ধরে একটা বিষয়ভিত্তিক কাজ করেন, আমরা বলি ডকুমেন্টারি ফটোগ্রাফি। সব ক্ষেত্রে আমি লিমাকে দেখেছি আসলে অনেকটা ভিন্ন মানুষ হিসেবে, কারণ আলোচিত্র শিল্পীরা তথ্য সংগ্রহ করে, ওনারা ছবি তোলেন, তারপর ওনারা মানুষের কাছে যান, তাদের পরিচয় জানেন, ক্যাপশন লেখেন। লিমার ক্ষেত্রে আসলে আমার কাছে মনে হয় কখনো ক্যাপশন লেখা লাগে না। 10ম গ্রেডের দাবিতে আজও সারা দেশে অবস্থান কর্মসূচি পালন করেছেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। সকাল 8টা থেকে 11টা পর্যন্ত 3 ঘন্টা দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের সামনে অবস্থান কর্মসূচি পালন করে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। এ সময় বক্তারা বলেন, শিক্ষাগত যোগ্যতায় ডিপ্লোমা প্রকৌশলী, নার্স ও কৃষি কর্মকর্তারা 10ম গ্রেড পেলেও মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা বঞ্চিত। সকালে সিরাজগঞ্জ 250 শয্যা জেনারেল হাসপাতালের মূল ফটকের সামনে অবস্থান নিয়ে কর্মসূচি পালন করেন কর্মচারীরা। প্রায় 4 ঘন্টা এই কর্মসূচি পালন করেন তারা। দাবি আদায় না হলে পরবর্তী ধাপে লাগাতার কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালনের হুঁশিয়ারিও দিয়েছেন তারা। মানবাধিকার আমাদের নিত্যদিনের অপরিহার্য, এই প্রতিপাদ্যে পালিত হয়েছে বিশ্ব মানবাধিকার দিবস।
৭৭তম আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে টাঙ্গাইলে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বেলা ১১টায় চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করেছে বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন। এ সময় তারা বৈষম্য বিরোধী বিল ২০২২ পাস, দলিতদের জন্য সংসদে প্রতিনিধিত্ব নিশ্চিত, বাজেটে পৃথক বরাদ্দ বৃদ্ধি, আবাসন ও ভূমির অধিকার নিশ্চিত, পরিচ্ছন্নতা কর্মীদের সুরক্ষা উপকরণ প্রদান, শিক্ষা ও চাকুরিতে কোটা প্রবর্তন এবং ঝরে পড়া রোধে বিশেষ উপবৃত্তি বৃদ্ধির দাবি জানান। সকালে পাবনার চাটমোহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। আর কুমিল্লা টাউন হল মাঠে বিভিন্ন মানবাধিকার সংগঠনের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শেষ করব জেলার সংবাদ, তার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। মোহাম্মদপুরে মা মেয়ে হত্যায় অভিযুক্ত গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেফতার, তার স্বামীও আটক। নরসিংদীর আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে দ্রুত যৌথ অভিযান, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। গাজীপুরের কাশিমপুরে যৌথ বাহিনীর অভিযান, ৮ মাদক ব্যবসায়ী ও অস্ত্রসহ সন্ত্রাসী গ্রেফতার। এই ছিল এখনকার মতো। এরপর রয়েছে দীপ্ত স্পোর্টস দেখার আমন্ত্রণ। এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।